ব্যারাকপুর আনন্দপুরীতে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ অর্জুন সিং। কার্তিক মহারাজের চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী তথা মানব অধিকার কর্মী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ব্যারাকপুর আনন্দপুরী সি রোডে তার পুত্রের বাড়িতে এসেছেন। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রবাবুর সঙ্গে সাক্ষাৎ করে সংবর্ধনা জ্ঞাপন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ, বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে প্রমুখ। চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। ওনার বাড়িতে এসে ওনাকে আমি টেলিভিশনে দেখছিলাম, আবার ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি। আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি, উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন। আর লড়ছেন শুধু না, মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের এই অত্যাচারের বিরুদ্ধে লড়বো। একটা মানব অধিকারকে স্টেবলিশ করছেন। মানব অধিকারের নামে গল্প হয়, কিন্তু মানব অধিকারকে উনি এস্টাবলিশ করছেন বাংলাদেশে। এটা পৃথিবীর মানুষ উনাকে দেখছে, দেখে ইন্সপায়ার হচ্ছে। আমার সৌভাগ্য উনি আমার ব্যারাকপুরে আছেন, উনার ছেলে এখানে থাকে। আমার এটা সৌভাগ্য আজকে উনার সঙ্গে আমার দেখা হলো। দেখুন, আমি তো রাজ্য সরকারকে, স্টেটকেও বলবো কি যতদিন উনি আছেন উনার একটা প্রোটেকশন দেওয়া দরকার আছে। কেন এখানেও তো জিহাদিদের অভাব নেই। রাতারাতি কতগুলো জিহাদিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ, আর ওদিকে সব সাধু মহাত্মাদেরকে জেলে ঢুকে দিচ্ছে। তো এখানে স্টেট এজেন্সি উনার নিরাপত্তা দেওয়া দরকার আছে। আর যদি স্টেট এজেন্সি না করে আমরা নিশ্চিতভাবে সেন্ট্রাল এজেন্সিকে বলবো, নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কি উনাকে যতদিন উনি ভারতবর্ষে থাকবেন উনাকে সেফটি সিকিউরিটি দেওয়া। কৃতজ্ঞ আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়াতলে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। আপনারা সবাই এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন, আমার নিরাপত্তার জন্য কথা বলছেন। সেটা তো অবিস্মরণীয়। অর্থাৎ